নাপাকির বর্ণনা চলছিল। নাজাসাত কম হোক বা বেশি হোক, পানিতে পড়লে সেই পানি নাজাসাত বা নাপাক হয়ে যাবে। নাজাসাতে গলিজা পড়লে পানিও নাজাসাতে গলিজা হয়ে যাবে, এবং নাজাসাতে খফিফা পড়লে নাজাসাতে খফিফা হবে। তবে প্রবাহিত পানিতে বা 100 বর্গ হাত কিংবা তার চেয়ে বড় কোনো কুয়া, হাউস ইত্যাদিতে নাপাকি পড়লে তা নাপাক হবে না। তবে নাপাকি পড়ার কারণে তার রং, স্বাদ অর্থাৎ পানির রং, স্বাদ ও গন্ধ পরিবর্তিত হয়ে গেলে নাপাক হয়ে যাবে। যে পানি দ্বারা কোনো নাপাক জিনিস ধৌত করা হয় সে পানি নাপাক হয়ে যায়। বড় পুকুরও যদি হয়, কিন্তু এই পরিমাণ নাপাকি পড়ছে যার কারণে পানির রং, স্বাদ, গন্ধ পরিবর্তন হয়ে গেছে, তাহলে ওই পানি নাপাক হয়ে যাবে। অন্যথায় 100 বর্গ হাত বা তার চেয়ে বড় বা প্রবাহিত পানি যদি হয়, তাহলে এখানে সাধারণত নাপাকি পড়লে নাপাক হবে না, যদি রং, স্বাদ, গন্ধ পরিবর্তন না হয়। মৃতকে যে পানি দ্বারা গোসল দেওয়া হয় সে পানিও নাপাক। রাস্তাঘাটে বা বাজারে যে পানি বা কাদার ছিটা কাপড়ে কিংবা শরীরে লাগে, তাতে স্পষ্টত কোনো নাপাক জিনিস দেখা গেলে তা নাপাক, আর স্পষ্টত কোনো নাপাক জিনিস দেখা না গেলে নাপাক নয়। এটাই ফতোয়া। তবে মুত্তাকি লোকদের জন্য, যাদের হাটে বাজারে যাওয়ার অভ্যাস নেই, যারা সাধারণত খুব পাক সাফ থাকেন, তাদের শরীরে বা কাপড়ে এই পানি কাদা লাগলে তাতে কোনো নাপাক জিনিস দেখা না গেলেও ধুয়ে নেওয়া উচিত। পেশাবের অতি ক্ষুদ্র ফুটা যা চোখে দেখা যায় না, তার কারণে শরীর বা কাপড় অপবিত্র হয় না। অনর্থক সন্দেহের কারণে ধৌত করার প্রয়োজন নেই। গাভী, বকরি দহন করার সময় যদি 2-1টা লেদা বা সামান্য গোবর দুধের মধ্যে পড়ে এবং সঙ্গে সঙ্গে তা বের করে ফেলা হয়, তাহলে তা মাফ। কিন্তু যদি লেদা বা গোবর দুধের সঙ্গে মিশ্রিত হয়ে যায়, তাহলে সম্পূর্ণ দুধ নাপাক হয়ে যাবে, তা খাওয়া জায়েজ হবে না। উৎপন্ন ফসল মাড়াই করার সময় গরু অথবা অন্য কোনো পশু তার উপর পেশাব করলে তা নাপাক হবে না। তবে মারাবার সময় ব্যতীত অন্য সময় পেশাব করলে নাপাক হয়ে যাবে। কুকুর, শূকর, বানর এবং বাঘ, চিতাবাঘ প্রভৃতি হিংস্র প্রাণীর ঝুঁটা নাপাক। ঝুঁটা মানে খাদ্য বা পানীয় বস্তুতে মুখ লাগিয়ে ত্যাগ করলে তাকে ঝুঁটা বা উচ্ছিষ্ট বলা হয়। আইডা খাবার যেটা আমরা বলি আর কি। বিড়ালের ঝুঁটা পাক, তবে মাকরুহ। বিড়াল কোনো পানিতে মুখ দিয়ে থাকলে তা দ্বারা উজু করবে না। অবশ্য যদি অন্য পানি না পাওয়া যায় তবে ওই পানি দ্বারাই উজু করবে। আর দুধ বা তরকারি ইত্যাদি খাদ্য খাবারের মধ্যে মুখ দিয়ে থাকলে যদি মালিক অবস্থাপন্ন হয় অর্থাৎ অর্থশালী হয়, তাহলে তা খাবে না, খাওয়া মাকরুহ হবে। যদি গরিব হয় তবে তার জন্য তা খাওয়া মাকরুহ নয়, কারণ তার তো আর ব্যবস্থা করার যোগ্যতা নাই। তবে বিড়াল যদি সদ্য ইঁদুর ধরে এসে তৎক্ষণাৎ কোনো পানি বা খাদ্য খাবারে মুখ দেয়, তবে তা নাপাক হয়ে যাবে। আর যদি কিছুক্ষণ দেরি করে নিজের মুখ চেটে চুষে পরিষ্কার করে তারপর মুখ দেয়, তখন নাপাক হবে না, এখন পূর্বের মাসআলার নেই মাকরুহ হবে। যেসব প্রাণী ঘরে থাকে, যেমন সাপ, বিচ্ছু, ইঁদুর, তেলাপোকা, টিকটিকি এবং মুরগি, যেগুলো সর্বত্র ছাড়া থাকে, আটকানা, বাঁধানা, ছাড়া থাকে, এদের জুটা মাকরুহে তানজিহি। ইঁদুর যদি রুটির কিছু অংশ খেয়ে থাকে, সেদিক দিয়ে কিছুটা ছিঁড়ে ফেলে অবশিষ্ট অংশ খাবে। হালাল পশু ও হালাল পাখির ঝুঁটা পাক, ঘোড়ার ঝুঁটাও পাক। যে কোনো রকম পোষা পাখি যদি মরা না খায়
এবং তার ঠোঁটে কোনো রকম নাপাকি থাকার সন্দেহ না থাকে, তবে তাদের ঝুঁটাও পাক। হালাল পশু ও হালাল জানোয়ারের ঝুঁটা পাক, তাদের ঘামও পাক। যাদের ঝুঁটা মাকরুহ তাদের ঘামও মাকরুহ। মুসলমান অমুসলমান সব লোকের ঝুঁটা পাক, তবে কোনো নাপাক বস্তু তার মুখে থাকা অবস্থায় পানি উচ্ছিষ্ট করলে ওই পানি নাপাক হয়ে যাবে। যেমন সদ্য কেউ মদ পান করলো অতঃপর পানি পান করলো এবং পানি উচ্ছিষ্ট থেকে গেল, ওই পানিটা নাপাক। জানা অবস্থায় বেগানা পুরুষের ঝুঁটা, খাদ্য ও পানি নারীর জন্য খাওয়া মাকরুহ। অনুরূপ বেগানা নারীর ঝুঁটাও পুরুষের জন্য মাকরুহ। অবশ্য না জানা অবস্থায় খেয়ে ফেললে মাকরুহ হবে না। তবে স্বামী স্ত্রী, এটা ভালোভাবে বুঝিনি, স্বামী স্ত্রী একে অপরের ঝুঁটা খেতে পারে এবং উত্তম হলো তারা একসাথে খানা খাবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই মাসআলাগুলো বুঝে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিনিল আমিন।